প্রয়োজন। এই ধর্মনিরপেক্ষতার আদর্শ থেকে ভারতবর্ষের 130 কোটি মানুষ আমরা সরে যেতে পারি না। পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক, বৃহত্তর গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। এখানে হিন্দু আছে, মুসলমান আছে। হিন্দুরা ধর্মাচরণ করবে, মন্দিরে যাবে, পুজো অর্চনা দেবে। মুসলমান মসজিদে যাবে, আজান দেবে, আল্লাহর কাছে দোয়া চাইবে শান্তির জন্য। খ্রিস্টানরা চার্চে যাবে, প্রেয়ার করবে, বৌদ্ধরা গুলফায় যাবে। এই ধর্মনিরপেক্ষতার আদর্শ ভারতবর্ষের যুগ যুগ ধরে রক্ষিত হয়েছে। আমরা দেখলাম দিল্লিতে একটি দল, ভারতীয় ঝঞ্ঝাটিয়া পার্টি বিজেপি, তারা আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সেই আদর্শকে জলাঞ্জলি দিয়ে দেশকে বিক্রি করছে। এবং বিক্রি করার প্রতিবাদে মানুষ যখন সংগঠিত হচ্ছে, তখন হিন্দু মুসলমানের নামে মানুষকে বিভেদ করার তারা চেষ্টা করছে। আর আমাদের রাজ্যের সরকার এই ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা মুখে বললেও আমাদের রাজ্যে যখন সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেয়, যখন বিজেপি দল এই রাজ্যে সাম্প্রদায়িক শক্তিকে মদত করে, বিজেপি দল এই রাজ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করতে চায়, তখন আমরা দেখি নিশ্চুপ থাকেন। এই রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করে একটি স্বৈরাচারী শাসন এই রাজ্যের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চালু করেছে, যার ফলে রাজ্যের গণতন্ত্র ধ্বংস হয়েছে। গণতন্ত্র ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গেই সাম্প্রদায়িক শক্তি আমাদের রাজ্যে মাথা চাড়া দিয়ে উঠছে। এর বিরুদ্ধেই আমাদের ঐক্যবদ্ধ লড়াই, এর বিরুদ্ধেই ব্রিগেড থেকে আহ্বান, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আহ্বান, এই রাজ্যের কোটি কোটি মানুষের আহ্বান। এই রাজ্য বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা। এ বাংলায় সাম্প্রদায়িক কোন শক্তিকে আমরা মাথা উঁচু করতে দেব না। আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করব। যারা দেশকে বিক্রি করতে চায়, যারা দেশকে লুট করতে চায়, যারা দেশকে ধ্বংস করতে চায়, যারা ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধাতে চায়, তাদের মোকাবিলা এই বাংলার হিন্দু মুসলমান একসাথে করবে। যেভাবে স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে ইংরেজের বিরুদ্ধে, সেই ইতিহাস এই বাংলার আছে, এই দেশের আছে। এদেশের মুক্তি সংগ্রামে আবুল কালাম আজাদের যে অবদান, নেতাজি সুভাষচন্দ্রের যে অবদান, মহাত্মা গান্ধীর যে অবদান, সেই অবদানকে অস্বীকার করা যায়। তাই আমরা দেখেছি রবীন্দ্রনাথের দেশনায়ক, মহাত্মা গান্ধীর দেশপ্রেমিকতম নেতাজি সুভাষচন্দ্র যে ধর্ম নিরপেক্ষতার আদর্শে আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন, যা এখনো আমাদের কাছে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখেই আমাদের সাম্প্রদায়িকতা বিরোধী ফৌজ গড়ে তুলতে হবে। গ্রামে গ্রামে, শহরে শহরে যে সাম্প্রদায়িকতা বিরোধী ফৌজ মোকাবিলা করবে দাঙ্গাবাজ বিজেপি, সেই সাম্প্রদায়িকতা বিরোধী ফৌজ মোকাবিলা করবে আমাদের রাজ্যের গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী মমতা ব্যানার্জির সরকারকে, মমতা ব্যানার্জির দলকে। এটাই ব্রিগেডের প্রধান আহ্বান, এটা ব্রিগেডের প্রধান আহ্বান। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ভারতীয় গণতন্ত্র, এই গণতন্ত্র কখনো আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য স্বাধীনোত্তর ভারতবর্ষে লাখো লাখো মানুষ আত্মবলিদান দিয়েছেন। সেই গণতান্ত্রিক পরিবেশকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এই প্রজন্মের মানুষ যারা আমরা, আমাদের দায়িত্ব, বাংলার মানুষের দায়িত্ব, সেই গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক মূল্যবোধকে আমাদের রক্ষা করতে হবে। এবং গণতন্ত্র রক্ষা করার পূর্ব শর্তই সাম্প্রদায়িক যে মনোভাব তা পরিত্যাগ করা, সাম্প্রদায়িক যে সংকীর্ণতা তা পরিত্যাগ করা, সেটাই আমাদের, সেই রাস্তায় আমাদের হাঁটতে হবে। সেই রাস্তার মধ্য দিয়েই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। দিল্লিতে বিজেপির সরকার একটার পর এক সম্পদ বিক্রি করছে, মাটির তলার জল থেকে মহাকাশ, সমস্ত কিছু তারা দলের দলে বিক্রি করছে। এই সম্পদ আমাদের মেধা, আমাদের শ্রম, আমাদের অর্থ দিয়ে গড়ে ওঠা দেশের এই সম্পদ, সেই সম্পদ বিক্রি করার অধিকার মোদী অমিত শাহর নেই। সেটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে।
এই নির্বাচনে তাদেরকে পরাস্ত করার মধ্য দিয়ে বাংলায় তারা যাতে কোনো জায়গায় বিজেপি পার্টি না পায় সেই চেষ্টা আন্তরিকতার সঙ্গে আমাদের করতে হবে। আমরা এই কথা বলি, দেশ আমাদের, দেশকে গর্ব আমরা, দেশ 130 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নকে সুরক্ষিত রাখার দায়িত্বের জন্য দায়বদ্ধ। কিন্তু রাষ্ট্র যদি সাম্প্রদায়িকতার প্রশ্নে, যদি গণতন্ত্রকে হত্যা করার প্রশ্নে অগ্রসর হয়, 130 কোটি মানুষ, আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, যে ধর্মে বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধভাবেই তার প্রতিহত করব, তার প্রতিরোধ গড়ে তুলব। কোন মোদী কি অমিত শাহ কি মমতা ব্যানার্জির মুখের দিকে আমরা তাকিয়ে থাকব না। এই রাস্তাতেই আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে জোট তৈরি হয়েছে সেই জোটকে অগ্রসর হতে হবে। এই জোটের ঐক্যের প্রথম শর্ত গণতন্ত্র রক্ষা করো, সাম্প্রদায়িক ঐক্যকে রক্ষা করো এবং আমাদের দেশ যারা বিক্রি করছে সেই দেশ বিক্রি বন্ধ করো এবং মানুষের জীবন জীবিকার যে সংকট, সেই সংকট থেকে মানুষকে মুক্ত করো। এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি। জয় হিন্দ। আচ্ছা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র। আমি আপনাদের কাছে একটা অনুমতি নিয়ে নিচ্ছি। সেই অনুমতি হচ্ছে এরপর থেকে আপনাদের সামনে বক্তাদের নাম ঘোষণা করবেন আপনাদের পরিচিত মুখ বাদশা মৈত্র। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ, সাথী, বন্ধু এবং ভাইরা ও বোনেরা, আমি প্রথমে আপনাদের যারা অনেক বাধা অতিক্রম করে রাস্তায় ঘন্টার পর ঘন্টা হাজার বাসের লাইন, তারা এখনো সবাই পৌঁছননি। ট্রেনে যাদের উঠবার কথা ছিল তারা সবাই ট্রেনে উঠতে পারেননি। একটুকু খাওয়ার জল মাথার উপরে যখন রোদ চটচট করছে সেটা চেয়েও পাওয়া যায়নি। রাগ নেই, কিন্তু এসব মোকাবিলা করে যারা আপনারা ময়দানে এসেছেন, আপনাদের হাজার হাজার সালাম, নমস্কার, অভিনন্দন, জোহার। আমি আপনাদের খুব সংক্ষেপে যে কথা বলতে চাই তার প্রথম কথা হলো এই যে আমাদের আজকের এই ব্রিগেড সমাবেশের পর হয়তো টিভিতে দেখবেন, কাগজে দেখবেন, আবার একটা কিছু হয়েছে, সেইটাই চলছে। আপনারা কেউ নেই, এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডে এরা নেই, এ আছেন আর উনি আছেন আর বাকি কেউ নেই। এরা এসব করতে থাকবে, করুক। এই যে নিজেদের মধ্যে এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, আর বাকি আপনাদের দেখবার কেউ নেই। আমাদের তার মধ্যে যাওয়ার দরকার নেই। কে কাকে দেখবে কি দেখবে না তার মধ্যে যাওয়ার দরকার নেই। খিস্তি খেউর যা হয় তার মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের যেতে হবে মানুষের কাছে আমাদের বিকল্প নিয়ে, যা আমরা চাই, যা করতে চাই, এবং তাই নিয়ে মানুষের কাছে যেতে হবে। পশ্চিমবাংলায় আমাদের শ্রমিক, কৃষক, মেহনতি খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুব, মহিলা, আদিবাসী, সংখ্যালঘু, তফসিলি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষ, এই সব মানুষ আক্রান্ত হচ্ছেন। তারা কোন জাতের কোন ধর্মের সেটা ব্যাপার না, তারা আক্রান্ত, তারা নিপীড়িত, তারা শোষিত, তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত। এবং আমরা দেখছি ওদের তরজা চলছে। তখন সেই তরজাটা হচ্ছে
একদিকে এ আর ওর তরজা, এটা আমাদের গ্রামের তরজা না। এই তরজা যে চলছে, এই তরজা গানের পার্টি একটাই, এ পক্ষের হয়েও গাইছে আর উপক্ষের হয়েও গাইছে। মনে হবে যে আচ্ছা, আমরা অভিনন্দন জানাচ্ছি মঞ্চে এসছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব। তিনি বলবেন আপনাদের ওকে অন্য কাজে যেতে হবে, সভা আমাদের চালাতে হবে। আমি যেটা বলছিলাম যে তরজা হচ্ছে, দুপক্ষ যাদের মধ্যে তরজা হচ্ছে, এই তরজার গান কিন্তু লিখে দিয়েছে উপর থেকে। সারা দুনিয়াতে দেশে এই তরজা হচ্ছে। এটা হচ্ছে মানুষের মধ্যে ভাগ করো আর শাসন করো, বিভাজন করো, ঘৃণার দেশ তৈরি করো একে অপরের বিরুদ্ধে, যাতে মোরগ মোরগ লড়াই হয় আর তারপরে দুটোকে নিয়ে হাড় গোড় চিবিয়ে খায় সিদ্ধ করে, যারা সারা দুনিয়ার হাজারটা লোক, খুব বড় জোর হলে গুনে গুনে বলা যায় 700 কোটি বেশির মানুষকে লুট করছে, আর তারাই তরজা বানাচ্ছে যাতে আসল শোষণ বঞ্চনা এসব চাপা দেওয়া যায়। আমাদের ঐক্য হচ্ছে এই সব মানুষের বিরুদ্ধে। পশ্চিমবাংলার সুনির্দিষ্ট পরিস্থিতিতে আমরা বলতে পারি যে আমাদের রাজ্যের অর্ধেকের কিছু বেশি মানুষ, 51 কি তার চেয়েও একটু বেশি, হচ্ছেন তারা যারা আদিবাসী, যারা তফসিলি জাতি, দলিত ইত্যাদি বলা হয় অন্যান্য জায়গায়, যারা অন্যান্য অনগ্রসর সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়। এই নিয়ে হচ্ছেন আমাদের রাজ্যের অর্ধেকের বেশি মানুষ। আমাদের রাজ্যের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া, সর্বহারা, আধা সর্বহারা মানুষের 71% হচ্ছেন এরাই। আমাদের লড়াই ওই সব খেটে খাওয়া মানুষের লড়াই, আর এই বঞ্চিত, যারা নিপীড়িত, শোষিত, যারা বৈষম্যের শিকার, সামাজিক বৈষম্যের শিকার, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই একসাথে আমরা চালাতে চাই, যাতে ওই ভাগ করবার শাসন করার নীতিকে আবার প্রয়োক্ত করতে পারি। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, এমোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে। আমি বলছি না, কথা বাড়াচ্ছি না, দীর্ঘ কবিতা আপনারা জানেন, গীতাঞ্জলি। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও নাই স্থান। তাদের লড়াই আর মানুষের জীবন জীবিকার লড়াই, কৃষকের লড়াই, শ্রমিকের লড়াই, বেকারের লড়াই, এই সব লড়াই এক লড়াই। এই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে এবং সেটাই আমাদের এই নির্বাচন সংগ্রামের লক্ষ্য। আমরা একটা বিকল্প চাই। ও কি বলল, সে কি বলল, আমি বলছি ওতে কান দেওয়ার দরকার নেই। আমাদের চাই আমাদের বিকল্প বলা। আমরা কাজ চাই, কাজ কাজ কাজ, যেটা আমরা অনেকদিন বেকারের লড়াই, তাদের দাবি নিয়ে লড়াই, তাতে বারবার বলবার চেষ্টা করেছি। যত শূন্য পদ আছে আমাদের পশ্চিমবাংলায়, সরকারি, আধা সরকারি, স্কুল, কলেজ, সমস্ত দপ্তরে 1 বছরের মধ্যে সবটা পূরণ করা চাই। এইরকম একটা বিকল্প আমরা চাই পশ্চিমবাংলায়। আমরা চাই আমাদের কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। 100 দিনের কাজকে যদি সরকার, কেন্দ্রের সরকার 200 দিন না করে, রাজ্যের সরকার 150 দিন করবে, গ্রামেও চলবে, শহরেও চলবে। গ্যারান্টি প্রকল্প করতে হবে। আমরা চাই যে তার পাশাপাশি মানুষের খাদ্যের নিরাপত্তা, একটা লোকও থাকবে না যে খাদ্যের অভাবে অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে,
2 টাকা কিলো চাল আমরাই এক সময় চালু করেছিলাম, তখন কেন্দ্রের সাহায্য ছিল না। আবার পশ্চিম বাংলায় এখন তো রাজ্য কেন্দ্র সবাই বলে, কিন্তু হয় না। আমরা আমাদের যা তাকত আছে তার নিরাপত্তা আমরা করতে চাই, খাদ্য দিতে চাই। আমরা চাই প্রত্যেকের জন্য শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আমরা চাই তার জন্য আমাদের কাজের জন্য শিল্পের প্রসার, আমাদের ছোট মাঝারি কলকারখানা যেগুলো বন্ধ সেগুলো খোলা, আর তার সঙ্গে সঙ্গে বড় শিল্প যা আসার সুযোগ আছে তা আনতে হবে, মানুষের সহমতের ভিত্তিতে আনতে হবে। আমরা চাই, আমি যেসব পশ্চাৎপদ বিভিন্ন অংশের মানুষ যারা পেছনে এলাকায় যে সমস্ত অনুন্নত এলাকায় আছেন, ছিল একটা প্রকল্প, এখন উঠে গেছে লাটে প্রায়, সেই সব যে প্রকল্পগুলো সেই সব অংশের মানুষের জন্য কেন তাদের জন্য সমান সুযোগ থাকবে না? শিক্ষার সুযোগ কেন সমান থাকবে না? কেন তাদের কাজের সুযোগ সমান থাকবে না? কেন তাদের খাদ্যের সুযোগ, স্বাস্থ্যের সুযোগ, পরিষেবা সমান থাকবে না? কত জনজাতির মানুষ আছেন আমাদের দেশে, আমাদের রাজ্যে, একেবারে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে পাহাড় থেকে তরাই ডুয়ার্স থেকে জঙ্গলমহল পর্যন্ত নানা ভাষাভাষী মানুষ, তাদের নিজস্বতা, তাদের সংস্কৃতি, তা অনেকটা আক্রমণের মুখোমুখি। সমস্ত শক্তি দিয়ে আমরা তা রক্ষা করবার জন্য চেষ্টা করব। আমরা তাদের সামাজিক অধিকার, যে অধিকার আছে সেই অধিকারের ওপরে যে আক্রমণ, সমস্ত শক্তি দিয়ে আমরা রুখব। সমান অধিকার কায়েম করবার জন্য নারী পুরুষের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আর যারা আমাদের সারা দুনিয়ার মেহনত, দেশের মেহনতের 3 ভাগের 2 ভাগ যোগায়, তারা হচ্ছে নারী, মহিলা। আর খায় হচ্ছে খাটের 2 গুণ, খায় হচ্ছে অর্ধেক। বৈষম্য, শিশু কোলে জন্মায় মায়েদের, আমরা সবাই মায়ের পেট থেকে জন্মেছি, কিন্তু নিরন্তর বঞ্চনা, বৈষম্যের শিকার মা ও শিশুদের তাদের অগ্রাধিকার, সমান অধিকার, সেই জন্য লড়াই, তাদের মুক্তির জন্য লড়াই, এই আমাদের লড়াইয়ের অংশ হবে। আমাদের সেই সমস্ত কর্মসূচি যা আমরা করতে চাই বিকল্প আকারে, আমরা সবাই মিলে আমরা সাধারণ আবেদন আকারে আপনাদের নিয়ে যেতে চাই। আপনাদের কাছে বলতে চাই, যারা এখানে কষ্ট করে এসেছেন, বহু লড়াই করে এসেছেন, এখনো সবাই ঢুকতে পারছেন না জানি আমরা, কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই এইটাই, যে ফিরে যেতে হবে আমাদের। এখানে তো আমরা বলছি, আপনারা শুনছেন, বক্তা আমরা কজন, শ্রোতা বাকি আপনারা সব। আপনারা বলতে পারছেন না, আপনারা আমাকে প্রশ্ন করতে পারছেন না, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারছেন না। আমাদের সেইটা করতে হবে। আমাদের যা কথা নিয়ে যেতে হবে মানুষের কাছে। আমরা যা লিখছি, বলছি, হ্যাঁ কিছু লেখাপড়া করেছি, কিন্তু লেখাপড়া করে সব শিখিনি, লেখাপড়া করে খুব কম শিখেছি। বাকিটা শিখেছি মানুষের কাছ থেকে। মানুষ যা আমাদের শিখিয়েছেন তাই নিয়ে হচ্ছে যে শক্তি নিয়ে আপনারা এখানে সমবেত হয়েছে। সেই মানুষের কাছে আমাদের যেতে হবে, আর তাদের কথা শুনতে হবে। আমাদের কথা বললে হবে না, কথাবার্তা, কথা হবে। উনি প্রশ্ন করবেন, আপনি বলবেন, আপনি বলার পরে উনি বলবেন, কথাবার্তা, বার্তা ছড়াবে। এইটাই হচ্ছে মানুষের কাছে যেতে হবে। কি চান তারা? তারা যদি ঠিক সমালোচনা করেন, মাথা পেতে নিতে হবে। যদি ঠিক পরামর্শ দেন, ঠিক কি বেঠিক আপনি বুঝবেন না, বুঝে আমাদের তাদের মত মতো আমাদের ঠিক করতে হবে, রাস্তা ঠিক করতে হবে। কাজে লড়াইটা খালি ব্রিগেডের লড়াই না, বারবার আমরা বলি এই কাজ প্রত্যেকটা ঘরে। আর এই মুখ্যমন্ত্রী, এটাকে ওর নাম কেন আমি দিলাম জানি না, যাই হোক, ভাবছিলাম ওর কথা বলবো না, তো উনি আরম্ভ করলেন দিদিকে বলো, আর এই বলে বলে শেষ হয়ে গেল। আর তারপরে বললেন না, ঘরে ঘরে চলো, বলো চলো, তারপরে হচ্ছে যে কি না সমাধান। এমন দলের সমাধান করেছেন, পুরো দলটাই বিজেপি হয়ে গেছে, আর বাকি উনি খালি ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কয়েকজন যেতে বাকি আছে। আমি বলছি ওইটা রাস্তা না। আমাদের চাই পঞ্চায়েত, আমাদের চাই পৌরসভা, আমাদের চাই গ্রাম সভা, আমাদের চাই গ্রাম সংসদ, আমাদের চাই ওয়ার্ড সভা। আর সেখানে মানুষ ঠিক করবেন কি হবে, আমরা কয়েকজন বসে ঠিক করব না। সেই রকম একটা সরকার চাই, যেটা আপনাদের গড়তে হবে। এখানে আমরা নেতারা এই জোর আর কি বলে, যাই বলেন বোঝাপড়া, যাই বলেন
সেই সব আমি তার মধ্যে যাচ্ছি না। সবাই আপনারা আমাদের একসঙ্গে দেখছেন, এরকম ব্রিগেড কখনো হয়নি। যে শক্তির আমরা একসঙ্গে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছি আমরা, কিন্তু আমাদের ঐক্য যথেষ্ট না। আসন ভাগাভাগি শেষ কথা না, শেষ কথা হচ্ছে মানুষের ঐক্য। যা বুথে আপনার এলাকায় ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একজোট করতে হবে সব ঝান্ডা নিয়ে। দেখবেন না ও কোন ঝান্ডা ধরে, ও কোন পার্টির ঝান্ডা ধরে, তারপরে কি বলবো না দেখবেন না। মানুষ মানে মানুষ, খেটে খাওয়া মানুষ মানে মানুষ, মেহনতি মানুষ মানে মানুষ, নিপীড়িত বঞ্চিত শোষিত মানুষ মানে মানুষ। তার কাছে আমাকে পৌঁছতেই হবে, তাকে আমাকে পেতেই হবে। এই বড় লড়াইতে কোনো সন্দেহ নাই পশ্চিম বাংলায় বদলাবে, একেবারে ভুল পাল্টে যাবে। আমি সেই বিকল্পের জন্য সংগ্রামের রাস্তা খুলে যাবে, সেই দিকেই আমরা অগ্রসর হচ্ছি। সেই কাজে আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন, থাকবেন, অনেক মানুষকে আরো নিয়ে আসবেন, এই বিশ্বাস থেকেই আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার, সালাম, জোয়ার, আপনাদের আমার অভিবাদন জানাচ্ছি। এই মঞ্চে কথা বলার সুযোগ পেয়ে আমার কি অনুভূতি আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু একটাই কথা বলবো, এই সমস্ত বামপন্থী নেতৃবৃন্দ যারা সামনে আছেন, যারা আমার থেকে বয়সে বড়, তারা প্রণাম গ্রহণ করবেন। যারা আমার ছোট, আমার সমবয়সী, ভালোবাসা গ্রহণ করবেন। সকলকে রক্তব অভিনন্দন। লড়াইতে ছিলাম, লড়াইতে আছি, সবাই লড়াইতে একসঙ্গে থাকবো। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আরএসপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী মনোজ ভট্টাচার্য। না ঠিক আছে মনোজা, ঠিক আছে মনোজা কাছে বলবেন। হ্যাঁ, শ্রদ্ধেয় কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট সংযুক্ত মোর্চার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই মহাসমাবেশ, ঐতিহাসিক সমাবেশে গ্রামান্তর থেকে, সুদূর উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন গ্রামান্তর থেকে